সমস্যা হলে বা সাউন্ডে কোনো প্রবলেম হলে আমাকে সরাসরি জানাতে পারো যে হ্যাঁ কোনো প্রবলেম আছে কিনা। আশা করি কোনো সমস্যা নেই। আমরা আহ, আহ, আশা করি কোনো সমস্যা নেই। আমরা দেখো ক্লাসের মধ্যে মেইন যে পার্ট আমাদের মেইন পার্টের মধ্যে দেখো এই পর্যন্ত পড়েছিলাম, এই পার্ট পর্যন্ত পড়েছিলাম। দেখো তো এটা মনে আছে কিনা, যা 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 বলছিলাম লাস্ট ক্লাসে এই কয়টা জিনিস, যে সালকি কি, জাইরি কি, তারপরে সেরেব্রামের কাজ কি, তারপর আমরা লাস্ট ক্লাসে বলছিলাম থ্যালামাসের কাজ কি। থ্যালামাসের কাজ হচ্ছে রিলে স্টেশন হিসেবে কাজ করবে এবং মানুষের ব্যক্তিগত এবং সামাজিক আচরণে কাজ করবে। তারপর যদি দেখি মধ্য মস্তিষ্কের পার্টগুলো কি কি, টেকটাম, সেরেব্রাল, অ্যাকুইটেক, কর্পোরা, কোয়ার্জিমিনা, এগুলো আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে। তারপর পন্স, পন্সের মধ্যে কি দেখছি, পন্স বলতে বুঝাবো আমরা সবগুলা কেন্দ্রকে বুঝাবে। পন্সের কাজগুলো সব কেন্দ্র থাকবে, শ্বসন কেন্দ্র, প্রতিবর্ত কেন্দ্র, সঞ্চালনের পথ হিসেবে কাজ করবে এবং প্রেরণ কেন্দ্র হিসেবে কাজ করবে। এই কয়টা পার্ট আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম আর এটা পারতে হবে। তারপর ভাইয়া এখানে মেরুল অবলঙ্গটা যে আছে এটার কাজগুলো কি কি, মেইনলি মেরুল অবলঙ্গটার কাজ হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ, পাকস্থলী, পেরিস্টালসিস, গলদকরণ, হৃদস্পন্দন। মেইন যে আমাদের ভাইটাল যে কাজগুলো, ভাইটাল সবগুলা কাজই হচ্ছে করবে মেরুল অবলঙ্গটার মধ্যে। তাছাড়া মেরুল অবলঙ্গটায় নার্ভের 9, 10, 11, 12 নাম্বার ক্রিনিয়াল নার্ভ আমাদের যাবে। এগুলো আমরা আজকেই পড়বো। এই চ্যাপ্টারে প্রকোষ্ঠগুলো পড়ছিলাম, 4টা প্রকোষ্ঠ থাকে, 3 প্রকারের, 2টা পার্শ্বীয়, একটা তৃতীয়, একটা চতুর্থ ভেন্ট্রিকল। সেরেব্রোস্পাইনাল ফ্লুইড পড়ছিলাম। মেইন সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের কাজ ছিল মস্তিষ্ককে ভাসিয়ে রাখা। আমরা এই পর্যন্ত মোটামুটি দেখেছিলাম। এখন আসো আসল পড়াতে। নর্মালি আমরা নর্মালি তুমি যখন একটা জিনিস নিয়ে চিন্তা করবে, প্রত্যেকটা জিনিসেরই 3টা করে টার্ম থাকে। যেমন আমরা যদি আমাদের যে প্রোটিক যে স্নায়ুগুলো আছে, পোরোটিক নার্ভগুলোর মধ্যে মেইনলি আমরা 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে সংবেদী, একটা হচ্ছে চেস্টীয়, আর একটা হচ্ছে মিশ্র। হচ্ছে এই সবগুলো ছক থেকে পড়বা, এই এই পার্ট থেকে পড়বা না, এগুলো পড়বা না, সরাসরি চলে যাবা ছকে। এই যে ছকের মধ্যে আসবা, প্রথমটা হচ্ছে অলফ্যাক্টরি, তারপরে হচ্ছে অপটিক, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেশিয়াল, ভেস্টিবুলো-কক্লিয়ার, গ্লসোফেরিঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। এই কয়টা আমাদের আগে নাম শিখতে হবে। এই কয়টা নাম শেখার পরে আমরা একটা একটা কাজ করবো, এখানে লিখবো যে কোনগুলা চেস্টীয়। এগুলোর মধ্যে সবগুলো হচ্ছে চেস্টীয়, সংবেদী এবং মিশ্রর আন্ডারে পড়ে যাবে। এবার কোনগুলা সংবেদী, কোনগুলা চেস্টীয়, কোনগুলা মিশ্র। সংবেদী হচ্ছে আমাদের 128 যে নার্ভগুলা, তোমাকে সিরিয়ালি পড়তে হবে। যেমন 1 নাম্বার অলফ্যাক্টরি, 2 নাম্বার যে অপটিক, এটা সিরিয়ালি শিখতে হবে। 8 নাম্বারটা হচ্ছে অডিটরি, সিরিয়ালি শিখতে হবে। তাহলে 128 যেটা হচ্ছে ওটা সংবেদী, নিজে নিজে কাজ করবে বা মেইন যে আমাদের অর্গান। তারপরে চেস্টীয় গুলা কি কি এটা আমরা শিখবো না, শিখবো হচ্ছে মিশ্র কি কি, 5, 7, 9, 10। বাকি যা যা থাকবে সব হচ্ছে ইচ্ছাকৃত ভাবে যেটা হয় চেস্টীয় বা মোটর স্নায়ু। এভাবে আগে আমাদের কোনটা সংবেদী, কোনটা চেষ্ট, কোনটা মিশ্র, এটাকে শিখে রাখতে হবে। তারপরে চলো নিচে। এখন একটা জিনিস খেয়াল করো যে এই যে এটা, এটা কি অগ্র মস্তিষ্কের এরিয়া, এগুলো হচ্ছে মধ্য মস্তিষ্কের এরিয়া, এটা হচ্ছে পন্স, এটা হচ্ছে মেডুলা, ধরে নাও আর কি। এখন আসো এখানে দেখো এই প্রকৃতিগুলা অলরেডি আমরা শিখলাম, প্রকৃতিগুলা পারা যাবে। সংবেদী কোনটা, চেস্টীয় কোনটা, চেস্টীয় কোনটা, সংবেদী কোনটা আমরা পারবো। দেখো অলফ্যাক্টরি, অপটিক, আর 8 নাম্বার যেটা ভেস্টিবুলো কক্লিয়ার বা অডিটরি, এগুলো হচ্ছে সংবেদী। আর মিশ্র কোনগুলো, 5, 7, 9, 10, এগুলো মিশ্র। প্রকৃতিগুলা পারা যাবে। এখন দেখো ঝামেলাটা হচ্ছে উৎস কোনগুলা। উৎসগুলা শিখার একটা উপায় আছে। অলফ্যাক্টরি আর অপটিক এই দুইটা দেখো অগ্রমস্তিষ্ক, অগ্রমস্তিষ্ক, শুধু অগ্রমস্তিষ্ক মনে রাখো। অকুলোমোটর, ট্রক্লিয়ার, এই দুইটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক। প্রথম দুইটা অগ্র মস্তিষ্ক, পরের দুইটা মধ্য মস্তিষ্ক। পরের 4টা হচ্ছে পন্স। দেখো 5, 7, 5, 6, 7, 8, এই দেখো পন্স।
পন্স, 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 পন্স ও মেডুলার সংযোগস্থলে মনে করবে যে পন্স। তাহলে পরের চারটা হচ্ছে পন্সে। পরের যে চারটা আমরা যে মেডুলা অবলঙ্গটার পারে যে পড়ে আসলাম, লাস্টের যে চারটা 9, 10, 11, 12 ওই চারটা হবে মেডুলা থেকে আসবে। মেডুলা, 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 মেডুলা থেকে আসতেছে। তাহলে এটার উৎসগুলো আমরা পারা যাবে কোরেটিক স্নায়ুর জিনিসগুলো। আচ্ছা, কোরেটিক স্নায়ু জিনিসটা কি? কোরেটিক স্নায়ু হচ্ছে আমাদের ব্রেন থেকে যে 12 জোড়া নার্ভ বের হয়, এটা কোরেটিক স্নায়ু। আর স্পাইনাল কর্ড থেকে যে 31 জোড়া বের হয়, এটা হচ্ছে সুষমা স্নায়ু। এখন ভাইয়া দেখো, বিস্তারের দিকে আসো। বিস্তারের জিনিসগুলা বেশি ইম্পর্টেন্ট না, বিস্তার পড়া লাগবে না, কাজের মধ্যে সরাসরি আস। অলফ্যাক্টরির যে কাজ, ঘ্রাণ, অলফ্যাক্টরি মানেই ঘ্রাণ, অপটিক মানে দর্শন, অকুলোমোটর, ট্রক্লিয়ার আর অ্যাবডুসেন্স, এই তিনটা মানে 3, 4, 6, 346, এই তিনটার কাজ একই। অক্ষিগোলকের সঞ্চালন, অক্ষিগোলকের সঞ্চালন। তারপরে কোথায় আরেকটা, কোথায় অক্ষিগোলকের, এই যে অক্ষিগোলকের সঞ্চালন। বাকি থাকে কোনটা? ট্রাইজিমিনাল। ট্রাইজিমিনালে একটু পরে আসতেছি আমি। তারপরে আসো ফেসিয়ালের মধ্যে। ফেসিয়ালের মধ্যে একটা হচ্ছে স্বাদ গ্রহণ, চর্বণ এবং গ্রীবা সঞ্চালন। এই জিনিসটা আমি হালকাভাবে এই জিনিসটা আরো বিস্তারিত বলবো আস্তে আস্তে। এদিকে গ্লোসোফেরেঞ্জিয়াল ফেসিয়ালে পরে হচ্ছে অডিটরি। অডিটরি পার্টে আসো, দেখো শ্রবণ এবং ভারসাম্য রক্ষা। অডিটরি মানেই হচ্ছে শ্রবণ। দেখো এখানে আরেকটা ওয়ার্ড আছে, ভেস্টিবুলো কক্লিয়ার। ভেস্টিবুলো মানে পার্টটা হচ্ছে ভারসাম্য, আর কক্লিয়ার মানে হচ্ছে শ্রবণ। যার কারণে দুইটা মিলে বলবো শ্রবণ এবং ভারসাম্য। তারপরে পার্টে আসো, যার কারণে দুইটা মিলে বলবো শ্রবণ এবং ভারসাম্য। গ্লসোফেরেঞ্জিয়াল। গ্লসো মানে হচ্ছে জিহ্বার সাথে সম্পর্কিত। দেখো জিহ্বা, জিহ্বার সঞ্চালন ওয়াটা বাবা, গলবিলের সঞ্চালন। ভেগাসে আসো, ভেগাস পার্টটুকু একটু পরে পড়বো। স্পাইনাল অ্যাক্সেসরি, দেখো স্পাইন মানে হচ্ছে ঘাড়, দেখো ঘাড়, মাথা ও ঘাড়ের সঞ্চালন। হাইপোগ্লোসাল, এই গ্লোসালের এখানেও দেখো গ্লসো ওয়ার্ডটা আছে, তাহলে জিহ্বার বিচলন। লাস্টেটা জিহ্বার বিচলন, আর 9 নাম্বারটা হচ্ছে জিহ্বার সঞ্চালন, গ্লসোফেরেঞ্জিয়াল। এই দুইটা মাথায় রাখতে হবে। এখন যা যা বাকি আছে ওগুলাতে আসি। যা যা বাকি আছে ওগুলাতে একটা কমন বৈশিষ্ট্য আছে। দেখো এগুলাতে ট্রাইজিমিনালে আমাদের ব্রাঞ্চ আছে। এই যে ব্রাঞ্চ বলতে এখানে কয়টা শাখা আছে, শাখাগুলা সহ শিখতে হবে। ট্রাইজিমিনালে 3টা শাখা, একটা হচ্ছে অপথালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। এটা মনে একটা টেকনিক হচ্ছে মম দিয়ে, এই যে লেখা আছে MOM। এম তে হচ্ছে ম্যান্ডিবুলার, আরেকটা ওতে হচ্ছে অপথালমিক, আরেকটা এম তে ম্যাক্সিলারি। তারপর ঝামেলাটা হচ্ছে ট্রাইজিমিনাল হচ্ছে আমাদের মিশ্র। আমরা জানি 5, 7, 9, 10 এগুলো হচ্ছে মিশ্র। বাট ট্রাইজিমিনালের মধ্যে যে ব্রাঞ্চগুলো এই প্রথম দুইটা থেকে সংবেদী, শুধু শেষেরটা মিশ্র, যার কারণে ট্রাইজিমিনাল পুরোটা হয়ে গেছে আমাদের মিশ্র। হিসাবটা হচ্ছে এরকম। তাহলে তাহলে ট্রাইজিমিনালের যে পার্টটা, মানে ট্রাইজিমিনালের যে মিশ্র একটা, এই যে ম্যান্ডিবুলার যে মিশ্র, এটা মনে থাকবে না। তুমি ম্যাক্সিলারি অথবা অপথালমিক এগুলা মিশ্র কোনটা সংবেদী, এটা মনে থাকবে না। এটা মনে রাখার একটা টেকনিক আছে। তার আগে আমি ফেসিয়াল পার্টে আসি। ফেসিয়ালেরও দুইটা ব্রাঞ্চ আছে, দেখো প্যালাটাইন এবং হাইলোমেন্ডুলা। ফেসিয়াল কত? 7 নাম্বার না? দেখো 7 নাম্বার তো মিশ্র। বাট এখানেও একটা সমস্যা আছে, প্যালাটাইন হচ্ছে সংবেদী, বাট হাইলোমেন্ডুলার হচ্ছে মিশ্র। তাহলে এখানে আমাদের যে মেইন যে ভুলটা হবে, আমি তোমাকে আবারও বলি, মেইন ভুলটা হবে যে তুমি পরীক্ষার হলে ভুলে যাবা যে কোনটা মিশ্র কোনটা সংবেদী। তো এটা এটা দূর করার উপায়টা হচ্ছে একটা টেকনিক দিয়ে মনে রাখা। দেখো আমাদের শরীরের মধ্যে অপথালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার, অপথালমিক পার্টগুলো কোথায় আছে দেখো তো। এটা ধরো না চোখ, চোখের পার্টটুকু অপথালমিক, এতটুকু হচ্ছে আমাদের ম্যাক্সিলা, এই যেগুলো। আর এটা হচ্ছে ম্যান্ডিবুলার। সব থেকে নিচে কোনটা আছে এই পুরা 3টা ব্রাঞ্চের মধ্যে? অপথালমিক, ম্যাক্সিলা, ম্যান্ডিবুলার, 3টা ব্রাঞ্চের মধ্যে সব থেকে নিচে কোনটা? নিচে হচ্ছে দেখো ম্যান্ডিবুলার। যেটা সব থেকে নিচে থাকবে মনে করবো ওইটা হচ্ছে মিশ্র। সেম ভাবে হাইলোমেন্ডিবুলারের মধ্যে ওয়ার্ডটার মধ্যে দেখো মেন্ডিবুলার ওয়ার্ডটাই আছে। হাইলোমেন্ডিবুলার আর প্যালাটাইন ফেসিয়ালের দুইটা ব্রাঞ্চ। মেন্ডিবুলার পার্ট আছে না, এই যে হাইলোমেন্ডিবুলারের মধ্যে মেন্ডিবুলার ওয়ার্ডটাই আছে, মনে করবা মেন্ডিবুলার ওয়ার্ডটা থাকলেই হয়ে যাবে মিশ্র। শেষ, ইজি। তাহলে এখানে ম্যাক্সিলারি সংবেদী, সংবেদী, আর শুধুমাত্র মেন্ডিবুলার যেটা যেটা সব থেকে নিচে থাকে ওইটা হবে মিশ্র। তারপরে আসো এদিকে। তারপরে এই যে ফেসিয়ালের মধ্যেও মিশ্র, হাইলোমেন্ডিবুলার পার্টটা মিশ্র। দেন ভেগাসের মধ্যে আছে, আসো। আচ্ছা, এটার তো কাজ বললাম না। ট্রাইজিমিনাল, ট্রাইজিমিনাল দেখো অপথ্যালমিক মানে চোখ না, চোখের সাথে সম্পর্কিত, মানে চোখের অঙ্গ দিয়ে, মানে সংশ্লিষ্ট অঙ্গ থেকে মস্তিষ্কে প্রেরণ করবে। ম্যাক্সিলারি এরিয়া থেকে মস্তিষ্কে প্রেরণ করবে, মেন্ডিবুলার এরিয়া থেকে তাপচাপ প্রেরণ করবে। এটার কাজ ইজি। যেটা নাম, ওই নাম অনুযায়ী যে পার্ট, ওই পার্টে সংবেদী গুলা কাজ করবে, ওই পার্টে সংবেদনশীলতা কাজ করবে। ফেসিয়ালের মধ্যে দেখো স্বাদ গ্রহণ একটা, প্যালাটাইন। এটা মনে রাখবা কিভাবে, প্যালাটাইন স্বাদ গ্রহণ নাকি হাইলোমেন্ডিবুলার স্বাদ গ্রহণ। দেখো এটা কমন সেন্স। মেন্ডিবুলারের কাজ কি?
কাশোরিং এর ম্যান্ডিবুলার পড়ছিল না, চর্বণ চর্বণ স্বাদ গ্রহণ, ওই যে ম্যান্ডিবুলারের কাজ দেখো স্বাদ গ্রহণ, তো কমন সেন্স, সরি চর্বণ। আর প্যালাটাইন দেখো তো, প্যালেট কোথায় থাকে আমাদের মুখে, মুখে প্যালেট মুখের ভিতরে থাকে না, ম্যান্ডিবুলার ধরে নাও এটা, ম্যান্ডিবুলার দিয়ে তো আমরা স্বাদ পাই না, স্বাদ পাই তো প্যালেট দিয়ে, প্যালেট বলতে জিহ্বার, জিহ্বার উপরে দেখো হার্ড প্যালেট আছে, সফট প্যালেট আছে, ওগুলা দিয়ে ধরে নাও তুমি স্বাদ গ্রহণ করতে পারো, ওইভাবে মনে রাখতে পারো যে স্বাদ গ্রহণ করবো আমরা প্যালেটাইন দিয়ে। তারপর ভেগাসে, ভেগাসের মধ্যে মেডুলা, আমরা জানি লাস্টে চারটা হচ্ছে মেডুলা থেকে আসে। এখন ভেগাসের মধ্যে আরো চারটা ব্রাঞ্চ আছে, মনে করবো যে ভেগাসের চারটা ব্রাঞ্চ, এই চারটা ব্রাঞ্চ শরীরে সব থেকে ইম্পর্টেন্ট চারটা অর্গানের সাথে সম্পর্কিত, যেমন ল্যারিঞ্জিয়াল, কার্ডিয়াক, গ্যাস্ট্রিক, পালমোনারি। ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ এটা, ওটা ষড়যন্ত্র, কথা বলতে পারতাম না আমরা এটা না থাকলে। কার্ডিয়াক, হার্টবিট চলতো না। পাকস্থলী, পাকস্থলী মানে গ্যাস্ট্রিক, এটা দিয়ে আমার খাবারের সাথে সম্পর্কিত। তাহলে আরেকটা আছে ফুসফুস, ফুসফুসের সাথে সম্পর্কিত, আমরা যদি শ্বাস নিতে পারতাম না। ভেগাসের চারটা মেইন, মনে করবে যে ভেগাস নিউমো গ্যাস্ট্রিক আরেকটা নাম, আর এটা হচ্ছে সব থেকে বিস্তৃত স্নায়ু। সব থেকে বিস্তৃত হচ্ছে ভেগাস। তাহলে হৃৎপিণ্ডের কাজ করবে, গ্যাস্ট্রিক পাকস্থলী কাজ করবে, ল্যারেঞ্জিয়াল ষড়যন্ত্রের কাজ করবে, আর পালমোনারি ফুসফুসের কাজ করবে। দেখছো, এখন বলো এই ছকের মধ্যে, এখন আশা করি যে কারোর কোনো সমস্যা থাকার কথা না, প্রত্যেকটা ইচ এন্ড এভরি জিনিস তুমি এখানে পারার মতো, প্রত্যেকটা জিনিস টেকনিক সহকারে বললাম, তুমি এরপরে তোমার পারাটা তোমার নিজ দায়িত্ব, না পারলে ধরা খেয়ে যাওয়া। আসো আমরা তাহলে সামনে যাই, সামনের দিকে এখানে আরো কিছু আসছিল, এই যে দেখো, তাহলে একটা কোশ্চেন আমাকে অ্যান্সার দাও, যে ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনালের কাজ কি? ট্রাইজেমিনালের কোনো স্পেসিফিক কাজ হবে না, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার, তিনটার আলাদা আলাদা যে কাজ, ওই তিনটা আলাদা আলাদা কাজ একসাথে। তুমি আমাকে বলো ট্রক্লিয়ারের কাজ কি? ট্রক্লিয়ারের কাজ, অকুলোমোটরের কাজ, আর আরেকটা আছে অ্যাবডুসেন্সের কাজ, এই তিনটার কাজ হচ্ছে একসাথে অক্ষিগোলকের সঞ্চালন, 346 অক্ষিগোলকের সঞ্চালন। আমি এতটুকু এইটাই দেখালাম। এখন আসো এগুলা বিস্তারিত আমরা পড়ি, সামনের দিকে যাই। আচ্ছা, স্পাইনাল কর্ডের মধ্যে আসো, স্পাইনাল কর্ডের মধ্যে কয়টা ওয়ার্ড পড়বা, যেমন স্পাইনাল কর্ড কি গ্রে ম্যাটার বাইরে থাকে নাকি হোয়াইট ম্যাটার বাইরে থাকে, এই এমসিকিউটা আসে। বাইরে থাকে হচ্ছে গ্রে ম্যাটার, বাইরে থাকে হচ্ছে হোয়াইট ম্যাটার, আর ভিতরে থাকবে হচ্ছে গ্রে ম্যাটার। ও, লাস্ট ক্লাসে মনে একটু সমস্যা হয়ে গেছে, লাস্ট ক্লাসে মানে মেবি, আচ্ছা দেখো, হ্যাঁ স্পাইনাল কর্ডের বাইরে থাকবে হোয়াইট ম্যাটার, ভিতরে থাকবে হচ্ছে গ্রে ম্যাটার। হয়তোবা আমি মিস্টেকেনলি কোনো একটা ক্লাসে বলেছিলাম যে স্পাইনাল কর্ডের বাইরে থেকে গ্রে ম্যাটার, এটা আসলে না, আসলে বাইরে থাকবে হোয়াইট ম্যাটার, ভিতরে থাকবে গ্রে ম্যাটার, এটা একটু ঝামেলা আছে। আচ্ছা, এটা আপাতত এখান থেকে কারেকশন করে নাও। 31 জোড়া সুষমা স্নায়ু থাকে, এই 31 জোড়া সুষমা স্নায়ু হইতে পারে আমাদের সবগুলাই হচ্ছে মিশ্র স্নায়ু, সবগুলাই মিক্সড, মানে কোনো সংবিধিও না চেষ্টিও না। বাট এখানে আরো কয়টা ওয়ার্ড এই যে স্পাইনাল কর্ডের বাইরে যে আবরণ, এটার আবরণকে বলা হয় মেনিনজেস, আর ফোরামেন ম্যাগনিয়াম দিয়ে এটা বের হয়ে যায়, এটার আবরণ মেনিনজেস। এখানে ডুরামেটার, একনোমেটার, পায়োমেটার সবকিছুই থাকে, এখানে একটা কেন্দ্রীয় নালী থাকবে। এখান থেকে বেশি ইম্পর্টেন্ট কিছু না, স্পাইনাল ফ্লুইডও ত্বরণ বহন করে, মেনিনজেস যেহেতু থাকে, সাবআরাকনয়েড স্পেসের মধ্যে স্পাইনাল ফ্লুইডগুলো থাকবে। তাহলে এই চাকরিটির প্রজাপতি আকৃতির গ্রে ম্যাটার অঞ্চল ভিতরের দিকে থাকবে আলটিমেটলি। ওকে, তারপর দেখো এখানে আসো, এটার কাজ কি? সরল স্পাইনাল প্রতিবর্ত ক্রিয়া, সিম্পল স্পাইনাল রিফ্লেক্সে কাজ করবে। তাছাড়া আরো কাজ আছে, হাঁটু জাগনি প্রতিক্রিয়া দেখাবে, তাছাড়া মূত্রথলি সংকোচনের মাধ্যমে, স্বয়ংক্রিয় প্রতিবর্তের মাধ্যমে তোমার আলটিমেটলি সুষমা কাণ্ডের সাহায্যে নিয়ন্ত্রিত করবে, এবং সুষমা স্নায়ু এবং মস্তিষ্কের একটা যোগাযোগ সৃষ্টি করবে। এটা কাজগুলো একটু শিখতে হবে। তারপরে নিচের দিকে আসো, মস্তিষ্ক এবং সুষমা কাণ্ডের মধ্যে পার্থক্যটা একবার তুমি পড়ে রাখবা, যেটার মধ্যে এই 3 নম্বর পার্থক্যটা তোমার জন্য নতুন। এই মস্তিষ্কের মধ্যে থাকবে সালকি এবং ফিশার, জাইরি ফিশার থাকবে, এবং সুষমা কাণ্ডের মধ্যে থাকবে সম্মুখ এবং পশ্চাৎ ফিশার। দেন নিচের দিকে আসো, সংবেদনশীলতা অঙ্গ চোখের মধ্যে, মানুষের সংবেদনশীল অঙ্গ হচ্ছে 5টা, একটা হচ্ছে চোখ, কান, নাক, জিহ্বা বা ত্বক, 5টা পঞ্চ ইন্দ্রিয় বলা হয়, যেটার মধ্যে চোখ হচ্ছে মেইন। চোখের মধ্যে প্রথমে আমরা এই ছকটা বলবো, চোখের অক্ষিগোলকের একটা পার্ট থাকে এবং আনুষঙ্গিক অংশ থাকে। আনুষঙ্গিক অংশের মধ্যে এই যা যা হিবিজিবি, হিবিজিবিগুলো পরে পড়বা, এটা আপাতত ক্রস। আপাতত আমাদের এটা পড়তে হবে স্তর, লেন্স আর প্রকোষ্ঠ। স্তরের মধ্যে পাবা যে স্ক্লেরা, কোরোয়েড, রেটিনা। স্ক্লেরার মধ্যে আছে কর্নিয়া, কোরোয়েডের মধ্যে আছে দেখো চারটা বিষয়, সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, আইরিশ পিপিল। আর রেটিনার মধ্যে আছে রডকোষ, কোণকোষ, অগ্রপ্রকোষ্ঠ, আর লেন্স তো লেন্সই, আর প্রকোষ্ঠ হচ্ছে আরেকটা পার্ট অক্ষিগোলকের মধ্যে, অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, ভিটাস প্রকোষ্ঠ। এটা আসলে করার কিছু নেই ভাই, এটা মুখস্থ করতে হবে। আমি তোমাকে অল্প একটু বুঝাই দিই চিত্র থেকে, কিন্তু আসলে আসলে মুখস্থ করতে হবে। দেখো এটার মধ্যে 3টা পার্ট, তাহলে স্তর, রেটিনা, স্তর, লেন্স আর প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ ধরে নাও ভিতরে ফাঁকা জায়গাগুলো, এটা বাদ দাও, এই যে এটা হচ্ছে লেন্স, তাহলে বাকি থেকে স্তর। স্তরের মধ্যে সবকিছু আছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। স্তরের মধ্যে কি? কর্নিয়া, তারপরে হচ্ছে লেন্স, কর্নিয়া, সরি
স্ক্লেরা, কোরয়েড। স্ক্লেরার মধ্যে আছে কর্নিয়া, স্ক্লেরা, কোরয়েড আর রেটিনা। এখন এই যে দেখো ভাই, বাইরের যে লেয়ার এটা হচ্ছে স্ক্লেরা, ভিতরে কালো একটা লেয়ার থাকে ওটা হচ্ছে কোরয়েড, তারপরে থার্ড একটা লেয়ার থাকে ওইটাকে বলবো রেটিনা। তিনটা লেয়ার সম্পর্কিত পড়বো। আসলে এটা বুঝার থেকে আমাদের মুখস্থ করার বিষয়টা বেশি, বেশ কয়েকটা বিষয় মুখস্থ জিনিস আছে, আমি তোমাকে দেখাচ্ছি। স্ক্লেরাতে আসো। স্ক্লেরা বাইরে সাদা স্তর, এটা একটু মাথায় রাখতে হবে। স্ক্লেরা সামনের দিকে স্বচ্ছ একটা পর্দা থেকে, যেটা বলে কর্নিয়া, এটা পড়তে হবে। স্ক্লেরাতে কোনো, কর্নিয়াতে কোনো রক্তস্রাব নেই, এটা পড়তে হবে। তারপর এখানে একটা লাস্টে একটা লাইন পাবো যে কনজাংটিভা কর্নিয়াকে আবৃত করে রাখে না। এই কয়টা লাইন তুমি বুঝার থেকে মুখস্থ করলে বেশি বেটার হয়। স্ক্লেরার কাজ কি? স্ক্লেরা যেটা একটা আবরণ বাইরের, এটা আকৃতি বজায় রাখবে এবং বিভিন্ন ধরনের চোখকে সংরক্ষণ করবে এবং পেশির সাথে সংযুক্ত করবে। কনজাংটিভা কি করবে? এগুলা এগুলা লাগবে না, কোরয়েডে চলে আসো। কোরয়েডের মধ্যে মেলানিন থাকবে এবং মেলানিন অঞ্চলকে আবৃত হবে, যার কারণে এটা কালো দেখায়, কোরয়েড। কালো দেখায় কোরয়েড। তারপরে নিচের দিকে কোরয়েডের বিভিন্ন অংশ নিয়ে গঠিত, যেমন আইরিশ। কোরয়েডের মধ্যে দেখো অনেকগুলা পার্ট পড়লাম একটু আগে, দেখো এই যে একটু আগে যে কোরয়েডের মধ্যে সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, আইরিশ, পিপিল, এই কয়টা জিনিস দেখলাম। এখন ভাইয়া এই কয়টা জিনিসের মধ্যে কয়টা এমসিকিউ আছে, ওই কয়টা এমসিকিউ তোমার একটু কষ্ট করে দেখতে হবে। যেমন আইরিশের মধ্যে দুই ধরনের অনুচ্ছেদ পেশি দিয়ে আইরিশ গঠিত, এটা একটু দেখতে পারো। আইরিশটা পরিমিত আলো প্রবেশ করায় আইরিশ, এটা সিলিয়ারি বডিতে আসো। সিলিয়ারি বডির আরো কয়েকটা পার্ট আছে, যেমন সিলিয়ারি বলয়, সিলিয়ারি প্রবর্ধক, সিলিয়ারি পেশি। এরপর সিলিয়ারি পেশিগুলোর কাজ কি? সিলিয়ারি পেশিগুলো লেন্সের আকৃতি পরিবর্তন করে উপযোজনে সাহায্য করে, এটা দেখো সিলিয়ারি পেশি। কনফিউজ হওয়া যাবে না, হয়তোবা আমার কারণে দেখা যাচ্ছে না। দেখো এখন দেখো সিলিয়ারি পেশি, এই সিলিয়ারি পেশির কারণে উপযোজন করে, আর সিলিয়ারি বডি একোসিমার তৈরি করে। এখানে কিন্তু ঝামেলা আছে, সিলিয়ারি বডি একোসিমার তৈরি করে আর সিলিয়ারি পেশিগুলা উপযোজন তৈরি করে, এটা কিন্তু কনফিউজ হওয়া যাবেই না একদম। তারপর সাসপেন্সরি লিগামেন্ট, এটার আলাদা স্পেসিফিক একটা কাজ আছে, লেন্সকে যথাযথ স্থানে আটকে রাখে। পিপিলের দেখো আলাদা একটা কাজ আছে, পিপিলগুলো চোখের মধ্যে আলো প্রবেশ করে, আলোর উজ্জ্বলতা এবং তীব্রতার কারণে পিপিল ছোট বড় হয়। দেখো এটা কমন সেন্স দিয়ে চিন্তা করো তো, তোমার বাইরের দিকে পর্যাপ্ত পরিমাণ আলো আছে, তাহলে পিপিল হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসের মধ্যে দিয়ে আলো প্রবেশ করতে পারে। এখন পর্যাপ্ত পরিমাণে আলো আছে, তাহলে কি পিপিল কি বড় করতে হবে? পর্যাপ্ত পরিমাণ যেটা আলো আছে যত ছোট জায়গা দিয়ে আলো পাস করতে পারে, বাট আলো কম, পিপিলটা বড় করতে হবে যেন তোমার আলো বেশি পরিমাণে পাস করতে হয়। তাহলে আলটিমেটলি আমরা এটা বলতে পারি যে মৃদু আলোতে পিপিলটা বড় হয়ে যায় এবং উজ্জ্বল আলোতে পিপিলটা হয় ছোট। এই দুইটা কথা মাথায় রাখতে হবে। দেন রেটিনাতে আসো। রেটিনা অক্ষিগোলকের সব থেকে ভিতরের স্তর, একমাত্র আলোক সংবেদী স্তর, 10টা উপস্তর থাকবে। রেটিনাতে অপটিক্স নামে প্রবেশ করবে, এটা থাকবে রডকোষ রোডোপসিন দিয়ে গঠিত এবং থাকবে রোডোপসিন আবার ভিটামিন এর সাথে সম্পর্কযুক্ত। আরেকটা আছে কোন কোষ হচ্ছে আয়োডোপসিনের সাথে সম্পর্কিত, এটার আরেক নাম ফটোপসিন। এই কয়টা কথা ভালো মতো মাথায় রাখতে হবে। এখন আসো রডকোষ আর কোন কোষের মধ্যে যে মেইন একটা পার্থক্য আছে বইয়ের, এই যে এতটুকু এখান থেকে পড়া লাগবে না, তুমি নিচে দিকে যাবা, এই পার্থক্যতে চলো। তুমি একটা সিনারি চিন্তা করো, রড কোষ আর কোন কোষের পার্থক্য চিন্তা করার সময়। একটা সিনারি, তুমি রাতের বেলা হাঁটতেছো, হাঁটার সময় তুমি একটা রডের সাথে বাড়ি লাইগা ব্যথা পাইছো। ওকে, রাতের বেলা হাঁটতেছো, রডের সাথে বাড়ি বাড়ি লাগছে। দিনের বেলা হাঁটলে কিন্তু একটা রডের সাথে তোমার বাড়ি লাগবে না, কারণ রড তোমার চোখের সামনেই। আমি জাস্ট এটা মাথায় রাখি, এটা এটা একটু মনে রাখো। রাতের বেলা বেলা রডের সাথে বাড়ি লাগছে বা রডের সাথে ব্যথা পাইছো, ব্যথা লেখলাম আর কি, একটা এটা ধরো আর কি, এটা একটা কথা। তাহলে এখানে কয়েকটা ইম্পর্টেন্স আছে। দেখো রাতের বেলা রোডের সাথে বাড়ি কেন খাইছো, কারণ রাতের বেলা রাত ছিল দেখে, দিন থাকলে তো তুমি দেখতেই পারতো। রড কোষটা রাতের বেলা কাজ করে, মুদ্রা কথা রাতের দর্শনে ব্যবহার করা, এবং রাতের বেলা সবকিছু থাকে সাদা কালো। এটা হচ্ছে আমাদের আলটিমেট কথা। আর দেখো তো একটা জিনিস চিন্তা করো তো, আচ্ছা কোন কোষ তাহলে উল্টাটা দিনের বেলা, এই যে দিনের বেলা এবং রঙিন বস্তু। আচ্ছা একটা জিনিস চিন্তা করো তো, তুমি রাতের বেলা যখন একটা সিনারি চিন্তা করতেছো, যে এমন একটা পজিশন যে রাত হইছে, রাতের বেলা তোমার চোখের এমনিতেই আলো কম, তাহলে পিপিলটা কি হবে? ডাইলেট হবে, পিপিলটা বড় হয়ে যাবে। রাতের বেলা যে কোন মানে রড কোষগুলা যে থাকে, ওই রড কোষগুলার পরিমাণ কি বেশি হইতে হবে নাকি কম হইতে হবে? মানে রাতের বেলা এমনিতেই তুমি কম দেখতেছো, তাহলে কি আমার সংবেদনশীলতা চোখের মধ্যে কি বেশি হইতে হবে না? দিনের বেলা অনেক আলো আছে,
আলো থাকলে কি আলো থাকলে কি আমার চোখের সংবেদনশীলতা বেশি হওয়া দরকার আছে? অল্প হইলেই হয়, মানে নর্মাল যেরকম আছে ওরকম হইলেই হয়। বাট রাতের বেলা যেহেতু আলো কম, যার কারণে আমাদের চোখের সংবেদনশীলতা বেশি করতে হয়। যার কারণে রাতের বেলা দেখতে যেহেতু সাহায্য করে রড কোষের পরিমাণটা হয় বেশি। এই কাহিনীটা যদি মনে রাখতে পারো তাহলে মোটামুটি অনেক অনেক হয়ে যাবে, অনেক দূর আগায় যাবা। এটাই। দেখো কোথায় কোথায় কোথায়, এই যে দেখো এটার অ্যারাউন্ড 12 কোটি থেকে 12,50,00,000, আর প্রতি কোষে থাকবে এটা 60 থেকে 70 লাখ পর্যন্ত থাকবে। এই দুটো কথা মাথা ভালো মতো খেয়াল করতে হবে। আচ্ছা, তোমরা এই ছকটা দেখতে থাকো, আমি 2 মিনিট একটু পানি খেয়ে আসতেছি। চেনাতে আসো, এখনই মুখস্থ করে ফেলো ভাই, নইলে তো পরবর্তীতে পারবা না, পরবর্তীতে মনে থাকবে না, বা দেখা যাবে যে আর পড়াই হচ্ছে না। আশা করি আমি যতটুকু সম্ভব ততটুকু তোমাদের আমি দেখানোর, মানে যতটুকু পসিবল হয় ততটুকু দেখানোর। এরপরেও যদি না পড়ো তাহলে কি করবো বলো? এরপরে না পড়লে তো করার কিছু থাকে না ভাই। করতে হবে, যতদিন সময় আছে চেষ্টা করতে হবে, চেষ্টা করে যাইতে হবে। এটা হয়তো মাথায় রাখবা যে যারা এইচএসসি 24-এর পোলাপানরা আছো, সামনে তো কালকে পরীক্ষা, পরশুদিন, সরি, হ্যাঁ পরশুদিন পরীক্ষা 24-এর যারা কেউ যদি ভিডিওটা দেখো তাহলে বলি যে মেডিকেলের প্রিপারেশনটা আস্তে আস্তে হচ্ছে, তোমাদের যতটুকু সম্ভব হয় পারতেছো, বাকিটা আল্লাহ ভরসা। এতটুকু দেখা হয়েছে, তাহলে আমরা সামনের পার্টে চলি। তাহলে আমরা এতক্ষণ ধরে কি পড়লাম? আমরা এতক্ষণ ধরে কোর্টেক্স নামের যে নার্ভগুলো আছে, নার্ভগুলো নাম পড়লাম, নাম সাথে কাজগুলো পড়লাম, কোনটা সংবেদনশীল, কোনটা কেমন আকৃতি কেমন, ওইটা দেখলাম। সাথে চোখের যে পার্টগুলো আছে, চোখের পার্টগুলো দেখলাম। চোখের পার্টগুলো দেখা শেষ হয়ে গেলে এখন আমরা বাকি চোখের পার্টগুলো দেখি। রডকোষ কোন কোষের মধ্যে মেন পার্থক্যটা, রডকোষ কোন কোষ থেকে আসে পরীক্ষায় প্রশ্ন। তো রডকোষের যে মেন কাজ, ওই কাজটা হচ্ছে আমাদের রাতের বেলা দেখতে সাহায্য করে। কিভাবে? রড সামনে ধরে নাও রড পড়ে আছে, রড মানে কি, এই যে দালান যে বানানোর যে স্টিল গুলা বা রডগুলা পড়ে আছে, তুমি রাতের বেলা যাইতেছো, রডের সাথে আঘাত খাইছো বা ব্যথা পাইছো। কেন? কারণ রাতের বেলা তুমি দেখো নাই, বা রাতের বেলা রড কোষ থাকে বলে। আর রাতের বেলা আমাদের চোখের সংবেদনশীলতা এমনিতেই কম থাকে, যার কারণে রড কোষের পরিমাণ বেশি থাকা লাগে। এই কনসেপ্টটুকু যদি মাথায় রাখতে পারো, তোমার এমসিকিউ ভুল হবে না। এরপর আসো সামনে। এখন 2-3টা কথা আছে আরো। দেখো, অপটিক ডিস্ক বলতে কি বোঝায়? অপটিক ডিস্ক বলতে যে জায়গাতে, আমি ধরে নিই যে এটা হচ্ছে আমাদের চোখের পার্ট, চোখের পার্টের মধ্যে এদিক দিয়ে স্নায়ুটা বের হয়, মানে অপটিক নার্ভটা বের হয়। এখন এই অপটিক নার্ভ যে দিক দিয়ে বের হয়, ওই জায়গায় কিন্তু রড কোষ কোন কোষ থাকে না। ওকে, দেখো, ইমাজিন করতে পারো কিনা, ওই জায়গায় রড কোষ কোন কোষ থাকে না, শুধুমাত্র নার্ভ যে দিক দিয়ে বের হয় ওই জায়গাটুকু আলোক সংবেদনশীলতা থাকে না, সোজা কথা। যার কারণে তার নাম হচ্ছে অপটিক ডিস্ক বা অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট, যেখানে রড কোষ ও কোন কোষ থাকে না, সংবেদনশীলতা নয়। তারপর ম্যাকুয়া লুটি একটা পার্ট আছে।
ম্যাকোলুটিয়া হচ্ছে একটা হলদে একটা অঞ্চল, হলদে অঞ্চল যেহেতু, যার কারণে এটার নাম হচ্ছে লুটিয়া। লুটিয়া বলতে হলুদ একটা পার্ট। ম্যাকোলুটিয়াকে বলে পিতবিন্দু, পিত মানে হলুদের মতো। এখন ম্যাকোলুটিয়ার কাজ কি? এটা একটা মেবি ছোট গর্ত থাকে, যেটা নাম হচ্ছে ফোবিয়া সেন্ট্রোলিথ, মানে ম্যাকোয়া লুটিয়া কেন্দ্রে একটা ছোট গর্ত বলে ফোবিয়া সেন্ট্রোলিথ। এটা হচ্ছে অপটিক ডিস্কের উল্টা, এখানে প্রচুর পরিমাণে কোন কোষ থাকে। দেখো এখানে একটা প্রশ্ন আসতে পারে, প্রচুর পরিমাণে কোন কোষ থাকে নাকি প্রচুর পরিমাণে রড কোষ থাকে? রড কোষ থাকে কম, আর কোন কোষ থাকে বেশি। এটাও একটা ট্রিক্স দিয়ে মনে রাখা যায়। যে জায়গায় সব থেকে ভালো দেখতে পারবো, আমরা তো রাতের বেলা দেখি ভালো নাকি দিনের বেলা? দিনের বেলা বেশি ভালো দেখি, তার মানে ম্যাকোলুটিয়া বেশি ভালো দেখার জন্য আমাদের কোন কোষ বেশি থাকা লাগবে, নট রড কোষ বেশি থাকা লাগবে। এই কথাটুকু জাস্ট মাথায় রাখতে হবে। তারপর অপটিক স্নায়ু, এটা তো বললামই, এখানে আর কিছু নাই। তারপর আসো পিতবিন্দু এবং অন্তবিন্দু এবং পিতবিন্দু যে পার্থক্য, এই পার্থক্যটা অলরেডি বললাম, এগুলা এক্সট্রা করে আর পড়ার দরকার নেই। রেটিনার যে কাজ, আমরা রেটিনার একটা কাজই আছে, প্রতিবিম্ব তৈরি করে, আর কোনো কাজ নেই রেটিনার, যেটা প্রতিবিম্ব তৈরি করে। তারপর নিচে দিকে আসবে লেন্সের মধ্যে। লেন্স, লেন্স থেকে যেটা পর স্থিতিস্থাপক দ্বিউত্তল চাকতির মতো অংশকে বলা হয় লেন্স। লেন্সটা সংকুচিত এবং প্রসারিত হয় সিলিয়ারি পেশি দ্বারা। একটু আগে আমরা পড়ছিলাম কাজটা কি। লেন্সের কাজ হচ্ছে রেটিনায় নিক্ষেপ করবে আলোটা, আর আগত আলো লেন্সের মধ্য দিয়ে নির্দিষ্ট অংশে প্রতিফলিত হয়। এই দুইটা কথা খেয়াল করতে হবে। অক্ষিগোলকের বিভিন্ন প্রকোষ্ঠ পার্ট আসে, এখন আমরা তিনটা পার্ট, অলরেডি দুইটা পার্ট পড়লাম। এটা এখন লাস্ট পার্ট যেটা প্রকোষ্ঠ। প্রকোষ্ঠের মধ্যে তিনটা পার্ট, অগ্র, পশ্চাৎ এবং ভিট্রাস প্রকোষ্ঠ। অগ্র প্রকোষ্ঠ, দেখো এখানে যে ভুলটা হবে, নিচের কোনটি চোখের বা অক্ষিগোলকের প্রকোষ্ঠ? অগ্র, পশ্চাৎ, ভিট্রিয়াস, আরেকটা দিয়ে বেরোতেছে মধ্য প্রকোষ্ঠ। এখানে কিন্তু মধ্য প্রকোষ্ঠটা নাই, এটা খেয়াল করো। প্রকোষ্ঠ নাই, অগ্র আছে, সাথে সাথে পশ্চাৎ আসছে, তারপরে আছে ভিট্রিয়াস। তিনটা সিরিয়ালে মুখস্থ করবা, তারপরে একটা জিনিস লিখবা, ক, আ, ল, র। দ্যাটস মিন কতে ক, আ, এই দুইটার মাঝে হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ, দেখো কর্নিয়ার আইরিশ। তারপরে এই দুইটা, তারপরে আ আর ল, মানে আইরিশ আর লেন্স, লতে লেন্স, আইরিশ আর লেন্সের মধ্যে আছে পশ্চাৎ প্রকোষ্ঠ। আর ল আর র, লেন্স আর রেটিনা, এই দুইটার মধ্যে আছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। দেখো এখানে আর ভুল হবে না পরীক্ষায় আসলে। কর্নিয়া আইরিশ, আইরিশ রেটিনা, লেন্স, আইরিশ লেন্স, লেন্স আর রেটিনা, তিনটা প্রকোষ্ঠের মধ্যে আমরা পারা যাবে এগুলো। তারপরে অ্যাকোয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, একটু পারলে কাজগুলো পইলো, সমস্যা নেই, বেশি না, বেশি ইম্পর্টেন্ট না। চোখের সম্মুখ অংশে আকৃতি ঠিক রাখে এবং লেন্স এবং পুষ্টি যোগে অ্যাকোয়াস হিউমার। এবং ভিট্রিয়াস হিউমারের 99% পানি, 1% কোলাজেন, এবং এটা দেখতে ডিমের সাদা অংশের মতো ঘন। এটা এখানে থেকে হাইলুরিনিক অ্যাসিড। তাছাড়া ভিট্রিয়াস, হ্যাঁ ভিট্রিয়াস হিউমার হাইলুরিনিক অ্যাসিডে গঠিত। এত রোগী চোখের আনুষঙ্গিক অংশের মধ্যে আসো। আনুষঙ্গিক অংশের মধ্যে অক্ষিকোটর আছে, অক্ষিপেশি আছে। অক্ষিপেশি ওয়াট সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই পার্টটুকুর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট অক্ষিপেশি। চলো অক্ষিপেশি শিখি আমরা। সাপোজ এটা আমাদের চোখ, চোখের মণি বা চোখের যেটা, এটা আমরা নর্মালি আমাদের যে নর্মালি চোখকে অনেকগুলো ডাইরেকশনে ঘুরাইতে পারি। উপরের দিকে ঘুরাইতে পারি চোখ, ওই যে দেখো উপরের দিকে নিতে পারো চোখ, ডান দিকে নিতে পারো, বাম দিকে নিতে পারো, নিচের দিকে নিতে পারো। দেখো কোনাকুনি উভাবে নিতে পারো, এদিকে কোনাকুনি। এদিকে ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা চোখ, এটা হচ্ছে নাক, এদিকে আরেকটা চোখ। তাহলে ভিতরের যে দিকে যে ডাইরেকশন ওইটাকে বলবো মিডিয়াল, আর বাইরের দিকে যে ওইটা হচ্ছে ল্যাটারাল। উপরের দিকে যে ডাইরেকশন ওটাকে বলবো সুপিরিয়র, নিচের দিকে হচ্ছে ইনফিরিয়র। এখন ভিতরের দিকে যে আমাদের এখন কয়েকটা পেশি আছে, চোখের পেশি আছে দুই প্রকার, একটাকে বলে ইন্ট্রিনসিক পেশি আর একটাকে বলে এক্সট্রিনসিক পেশি। ইন্ট্রিনসিক পেশি যেটা হচ্ছে চোখের ভিতরে কাজ করে, যেটা হচ্ছে সিলিয়ারি পেশিগুলা। আর এক্সট্রিনসিক পেশি হচ্ছে যে চোখের যে বাইরের দিকে তুমি যে ঘোরাঘুরি করতেছো, ঘুরাইতেছো চোখগুলাকে, ওইটা হচ্ছে এক্সট্রিনসিক পেশি। মানে এই যে এইখানে দেখো টোটাল কয় ধরনের সিস্টেম আছে, উপরে একটা, নিচে একটা, ডানে বামে চারটা হইলো, আর কোনাকুনি ভাবে দুইটা আছে, কোনাকুনি উপরে কোনাকুনি নিচে। এখন ভাইয়া তাহলে টোটাল ছয়টা আছে, ছয় দিকে ঘোরানোর জন্য ছয়টা এক্সটেন্সিভ পেশি। ছয়টা এক্সটেন্সিভ পেশির মধ্যে নামগুলো দেখো, সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস, মিডিয়াল রেকটাস, আর এটা হচ্ছে ল্যাটারাল রেকটাস। চারটা রেকটাস পেশি, যেটা আমাদের একদম উপরে নিচে ডানে বামে ঘোরাবে। আর অবলিক পেশি আছে দুইটা, এটা হচ্ছে সুপিরিয়র অবলিক
আর এটা হচ্ছে ইনফিরিয়র অবলিক। এই কয়টা কথা মাথায় রাখতে হবে, আমাদের 6টা এক্সটেন্সিভ পেশি যেটার মধ্যে। আচ্ছা, তাহলে এই যে 6টার কাজ, এটা আসলে আলটিমেটলি কি? অক্ষি গোলকের সঞ্চালন। অক্ষি গোলকের সঞ্চালনের জন্য আমাদের কি কেনার ছিল? 346। এখন আসো 346 নিয়ে বিস্তারিত। 346, 3 নাম্বার ছিল অকুলোমোটর, 4 নাম্বার ছিল ট্রক্লিয়ার, 6 নাম্বার হচ্ছে অ্যাবডুসেন্স। এখন ভাইয়া এই তিনটা নার্ভই আমাদের 6টা এক্সটেন্সিভ পেশি আছে, ওই 6টা পেশিকে সাপ্লাই দিবে। এটা মনে হয় টেকনিক কি? SO4, LR6 আর বাকি যা যা থাকে ওই সব 3। দ্যাটস মিন এসওতে সুপিরিয়র অবলিক 4 নাম্বার যেটা ট্রক্লিয়ার, LR6 ল্যাটারাল রেক্টাস 6 নাম্বার দিয়ে অ্যাবডুসেন্স, ল্যাটারাল রেক্টাস সুপিরিয়র অবলিক। এই দুইটা বাদ দিয়ে বাকি যা যা থাকবে, মানে বাকি যা যা থাকবে সবগুলো অকুলোমোটর, মানে বাকি 4টা থাকে ওগুলো অকুলোমোটর দিয়ে আসে। এইটা খুব ইম্পর্টেন্ট, মেডিকেল প্লাস ডেন্টাল প্লাস ডিউ সব জায়গায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। কোন নার্ভ কি কি সাপ্লাই দিবে, এতটুকু যদি তুমি বোঝো তাহলে অনেক ভালো। তাহলে আসলে চোখের পেশি হচ্ছে ইন্টেন্সিভ পেশি আর এক্সটেন্সিভ পেশি। আচ্ছা দেখো, এখানে একটা ওয়ার্ড পাবা যে ইন্টেন্সিভ পেশিগুলো কি কি। চোখ যেটা ভিতরের দিকে থাকে, ইন মানে কি? ইন্টেন্সিভ মানে তো ইন, ইন মানে কি? ভিতরে। ইন্টেন্সিভ পেশিগুলা সিলিয়ারি পেশি, আইরিশের পেশি, যে ভিতরের দিকে যা যা থাকে সিলিয়ারি আইরিশ, এগুলো ভিতরে যা যা থাকবে ওগুলোই। আর এক্সটেন্সিভ পেশিগুলো আছে 4টা রেকটাস পেশি এবং 2টা অবলিক পেশি। 4টা রেকটাস গুলো কি কি? মিডিয়াল রেকটাস, ল্যাটারাল রেকটাস, সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস। সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক 4টা নাম। আর লিবিটর পালপিব্রিস সুপিরিয়রিস এটা আরেকটা জিনিস, এটা ইম্পর্টেন্ট কিছু না, এটা বাদ দাও। মিডিয়াল রেকটাসে দেখো ইজিলি পারবে, তাহলে ভিতরের দিকে, মিডিয়াল মানে তো ভিতরের দিকে, মিড মানে ভিতরে, ভিতরের দিকে ঘুরাবে। ল্যাটারাল মানে বাইরের দিকে ঘুরাবে, মানে নাক, এটা হচ্ছে আমাদের নাক, এটা হচ্ছে একটা চোখ, এটা আরেকটা চোখ। এই চোখের জন্য মানে বাম চোখের জন্য আমাদের এদিকে মিডিয়াল, এদিকে ল্যাটারাল। আর ডান এই যে এই চোখের জন্য এদিকে হচ্ছে মিডিয়াল আর এদিকে হচ্ছে ল্যাটারাল। আশা করি এটা বুঝতে পারছো। ল্যাটারাল হচ্ছে বাইরের দিকে ঘুরাবে, সুপিরিয়র মানে উপরের দিকে ঘুরাবে, ইনফেরিয়র মানে নিচের দিকে ঘুরাবে, সুপিরিয়র অবলিক যেটা হচ্ছে কোনাকুনি ভাবে ঘুরাবে। দেখো এইটা একটা লাইন আছে, সুপিরিয়র অবলিক বলতে অপটিক্স নার্ভ এবং কর্নিয়ার মধ্যবর্তী অক্ষ বরাবর বরাবর ঘুরাবে। আর ইনফিরিয়র অবলিক সুপিরিয়র অবলিকের বিপরীত দিকে ঘুরাবে। সুপিরিয়র অবলিক বলতে অপটিক স্নায়ু আর কর্নিয়া এই দুইটার অক্ষ বরাবর। দ্যাটস মিন আমি যদি চিত্রতে আবার যাই, এই যে এটা দেখো, ধরে নাও এই যে ব্রেন, এটা না, এটা হচ্ছে এদিকে ব্রেনটা আছে। তো ব্রেন তো আর নিচের দিকে থাকবে না, না এদিকে ব্রেন থাকবে, এদিকে তো আমাদের নার্ভগুলো যাবে। সো নার্ভ যেদিকে যাবে ওইদিকে সুপিরিয়র অবলিক কাজ করবে। আর বইতে দেখো লেখাই আছে, তাহলে ইনফিরিয়র অবলিক তো বিপরীত দিকে কাজ করবে। তাহলে এটা কমন সেন্স দিয়ে অ্যাপ্লাই করে কিন্তু আমরা পারবো, কমন সেন্স একদম সোজা সোজা। এরপরে যদি ভুল করো, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা লজিক্যাল জিনিস বলতেছি, এরপরে ভুল করলে কিন্তু সর্বনাশ। তারপরে চোখের পাতা, এগুলা যারা মেকআপ টেকআপ করো তারা পড়বা, এগুলো আমাদের দরকার নাই। নিষ্ক্রিয় বিলুপ্ত প্রায় অঙ্গ, যেটা চ্যাপ্টার 12 আমরা পড়বো আবার, এগুলা দরকার নেই। আইব্রো টাইব্রো এগুলা, অক্ষিক গ্রন্থিতে আসো, অক্ষিক গ্রন্থি আমাদের ইম্পর্টেন্ট, এটা আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। এটার সাথে মেকআপের কোনো সম্পর্ক নেই। অক্ষিক গ্রন্থি বা আই গ্ল্যান্ড 3টা আছে, একটা হচ্ছে ল্যাক্রিমাল গ্রন্থি, হার্ডিরিয়ান গ্রন্থি আর মিউবিয়ান গ্রন্থি। তারপর এখানে দেখো একটা লাইনই আছে, যেটা হচ্ছে হামলা, হামলা দিয়ে মনে রাখা যায়। হাতে হচ্ছে হার্ডিরিয়ান, মতে মিমুবিয়ান, লতে ল্যাক্রিমাল। ল্যাক্রিমাল গ্রন্থি থেকে লাইসোজাইম খরিত হয়, যেটা ব্যাকটেরিয়া নাশক, এটা আমরা জানি। তারপর ভাইয়া সামনের দিকে আসো, হার্ডিরিয়ান গ্রন্থি যেটা, হার্ডিরিয়ান গ্রন্থি এটা আমাদের ইম্পর্টেন্ট কিছু না। মিমুবিয়ান গ্রন্থি এটাও কিছু ইম্পর্টেন্ট না, মাথায় রাখবা শুধু নাম, আর কিছু আছে আর কিছু নাই। প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়? প্রতিবিম্ব অনেক ভাবে গঠিত হয়, যেটা আমাদের ইম্পর্টেন্ট না। উপযোজন কিভাবে হয়? এটাও ইম্পর্টেন্ট না, জাস্ট মাথায় রাখবা 2টা রোগ আছে, একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া আর একটা হচ্ছে মায়োপিয়া। এটা তোমাকে ধরে নাও তুমি চশমা পরো, এটা মনে রাখার কিছু টেকনিক আছে। দেখো আমি তোমাকে বুঝাই বলতেছি, আমি এইভাবে মনে রাখি, আমি যেভাবে মনে রাখি ওইভাবে বলি। দেখো আমি চশমা পরি, এই যে আমার এই চশমাটা, আমার যে, আচ্ছা আমার এইজ কেমন? আমি ছোট না, আমি ছোট আর বৃদ্ধতর না, ছোট মানুষ আমি। আমি চশমা পরি, কেন চশমা পরি? কারণ আমি বোর্ডের লেখা দেখতে পারি না। বোর্ডে লেখা কেন দেখতে পারি না? কারণ বোর্ডটা আমার থেকে দূরে। আমি যদি কাছে বসি, সামনে বসি, তাহলে আমি দেখতে পারবো। এখানে কিন্তু তোমার অ্যান্সারটা আছে। এই অ্যান্সারের একটা অ্যান্সার হচ্ছে আমার মায়োপিয়া রোগ আছে।
এইটা যদি তুমি মনে রাখো যে আমার মায়োপিয়া রোগ আছে কেন, এখন মায়োপিয়ার বৈশিষ্ট্যগুলো কি, ছোটদের হয়, তারপর দূরের জিনিস দেখে না। এখন যে আমার যে চোখ চশমাটা আছে, এই চশমাটা কেমন চশমা, উত্তল লেন্সের চশমা না অবতল লেন্সের চশমা? অবতল লেন্সের চশমা। তুমি যদি তোমাকে দিয়ে চিন্তা করো বা তোমার রোগটা নিয়ে তুমি জানো, বাকি যা যা আছে ওটা উল্টাই দিবা। হাইপার মাইট্রোপিয়া মেট্রোপিয়া যেটা রোগটা আছে ওটা হয় বৃদ্ধদের, তারা লেন্সটা ব্যবহার করবে উত্তল লেন্স। তারা তাদের সমস্যা কি, দূরের জিনিস দেখে না, কাছের জিনিস দেখে না। দূরের জিনিস তারা দেখে বাট কাছের জিনিস তারা দেখে না, উল্টাই দিবা। হাইপার মেট্রোপিয়া রোগটা হয়। এই দুইটা কথা মাথায় রাখবা। এটাই চোখের যে আমাদের রোগ দুইটা। এই যে দেখো, যে দৃষ্টিতে কাছের বস্তু স্পষ্ট দেখা যায় না তাকে বলবো হচ্ছে হাইপারমেট্রোপিয়া, এবং যেটা হচ্ছে দূরের বস্তু স্পষ্ট দেখা যায় না ওটা হচ্ছে মায়োপিয়া। মায়োপিয়াতে অবতল লেন্স ব্যবহার করবো, আর হাইপারমেট্রোপিয়াতে উত্তল লেন্স ব্যবহার করবো। কমন সেন্স ইজিলি পারা যাবে। তারপরে আসলে দ্বিনেত্র দৃষ্টি পার্টে, দ্বিনেত্র দৃষ্টিতে কিছু আছে। এখানে একটা ওয়ার্ড পাবো, এই যে দুই চোখের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 6.3 সেন্টিমিটার। এখানে আর কিছু নাই। মানুষের দ্বিনেত্র থাকার সুবিধা এটাও লাগবে না। ভিটামিন এ এর কেন দরকার? কারণ ভিটামিন এ থেকে রেটিনাল রড কোষ কোন কোষ তৈরি হয় এবং রাতকানা থেকে দূরে রাখে এবং ছানি পড়াতে আসো। ছানি পড়া হয় কখন? বার্ধক্যজনিত কারণে এবং অপুষ্টির কারণে। আর এটা কি হয়, অসহ্য হয়ে পড়ে লেন্সটা, দৃষ্টিশক্তি কমে যায়, চোখে ছানি পড়া বলা হয়। এজন্য অপারেশনে কৃত্রিম লেন্স ব্যবহার করা হয় দৃষ্টি ফিরিয়ে আনার জন্য। তো লাস্টে কিছু কাজ আছে, এই কাজগুলো আমাদের দরকার নাই, আসলে দরকার নাই। যতটুকু পড়াইছি অতটুকু যদি তুমি ভিতর থেকে কাজগুলো পড়ো তাহলে তোমার জন্য হবে এনাফ। আমরা আজকের ক্লাসে এই চোখ পর্যন্ত পড়লাম। বাকি যে ক্লাসগুলো আছে, বাকি ক্লাসে আমরা বাকি আরো অনেক কিছু আছে এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে যত একটু ডিটেলসে পড়লে তোমার জন্য ভালো, আসলে মনে থাকবে ভালো মতো। আশা করা যায় যে তোমার যদি কোনো কনফিউশন থাকে বা তোমার যদি ভাই আমার পড়ানোতে কোনো সমস্যা লাগে, বা হয়তো বা আমি অনেক কিছু ভুলও বলতে পারি বা অনেক কিছু ট্রিক্স এমন বলতে পারি যেটার সাথে তোমার সামঞ্জস্য না, তোমার যদি কোনো ধরনের কোনো মতামত থাকে নিচে কমেন্টে জানাতে পারো। আমি অবশ্যই তোমার মতামতকে শ্রদ্ধা করি, আর আমি অবশ্যই তোমার মতামত অনুযায়ী আমার ক্লাস নেওয়ার ধরন বা ক্লাস কথা বলার চেষ্টা বা কথা বলার ইন্টেন্সিটিটা আমি চেঞ্জ করে দিতে পারবো বা চেঞ্জ করার চেষ্টা করব। তোমার জাস্ট একটা সিম্পল একটা মতামত অবশ্যই আমার টিচিং প্রসিডিউরকে আরো ইমপ্রুভ করার জন্য হেল্প করবে। আর আজকে যা যা পড়াইলাম এটার মধ্যে লাস্টে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা দেখো তো পারা যায় কিনা। চোখে ছানি পড়া যে আছে, চোখে ছানি পড়া তাহলে অপুষ্টিজনিত কারণে হয়। চোখে ছানি পড়ার জন্য লাস্টে একটা ট্রিটমেন্ট আছে বা অপারেশন করে চোখের ছানি মানে লেন্সটাকে মানে অস্বচ্ছ লেন্সটাকে সরায় কিছু একটা প্রসিডিউর করা হয়। তাহলে তোমার জন্য একটা প্রশ্ন, নিচে কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমাদের টেলিগ্রামে অথবা আমাকে হোয়াটসঅ্যাপেও জানাতে পারো যে চোখের ছানি পড়া এটা দূর করার জন্য একটা এনজাইম ব্যবহার করা হয়, এই এনজাইমের নামটা কি, বা চোখের ছানি অপারেশনে এনজাইম একটা ব্যবহার করা হয়, এনজাইমের নামটা যদি বলো কমেন্টে জানিয়ে দিতে পারো। আর ক্লাসের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা থাকলে নিচে কমেন্টে জানাতে পারো। মানুষ মাত্রই ভুল, আমি অনেক কিছু ভুল বললেও আশা করা যায় যে কোনো ধরনের কোনো সমস্যা থাকলে আমি এটা পরবর্তী ক্লাসে বা পরবর্তী কিছু প্রসিডিউরের মাধ্যমে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।